আল্লাহর কোরআন শোনার পর ওই মানুষটার দিল যদি পরিবর্তন না হয়, মুহতারাম ভাইয়ু, দুঃখের সাথে বলতে হয় আমার রব আমার আল্লাহ বলেন, ও বান্দা কেমন মুসলমান হইলা? যখন কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনে কারীম তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দা কিছু নাফরমান বান্দা আছে, অন্তরের ভিতরে বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ বলে, ও বান্দা মনে রাখবি আমার কোরআন শোনার পর যার বুকের ভিতরে, যার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, ওই বান্দা জান্নাতি না, ওই বান্দা জান্নাতি না, ওই বান্দা জান্নাতি না, ওই বান্দা হলেন নাফরমান বান্দা। ও বান্দা আমার কোরআনে কারীম শোনার পর তোর দিল বলবে আল্লাহ, কোরআনে কারীম এত সুন্দর, এত মধুর, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করতে চাই না, আল্লাহ আপনি আমাকে, তুমি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনাকে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দান করো। প্রত্যেকটা বান্দা এবং বান্দি বলবে আল্লাহ আমাকে যে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দাও। আল্লাহ এত গুনাহ করেছি, আল্লাহ চোখ দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পাও দ্বারা গুনাহ করেছি, মুহতারাম ভাইয়ু জীবনে এত গুনাহ করেছি, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, ও বান্দা তোর তো মৃত্যুর 1 সেকেন্ড আছে, ও বান্দা মৃত্যুর 1 সেকেন্ড আছে, জীবনে এত গুনাহ করেছো, বাজারে গুনাহ করেছো, বাজারে গুনাহ করেছো, বাড়িতে গুনাহ করেছো, আবার মসজিদে যাও গুনাহ করো। কি ভাই মসজিদে গুনাহ করে না? এমন নাফরমান বান্দা আছে। এই জন্য মুহতারাম ভাইয়ু আপনি বাজারে যে গুনাহ করবেন, আমার আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুমি যেই দিকে তাকাইবা আমি আল্লাহ, আমি রব তোমাকে দেখতেছি। এই জন্য মুহতারাম ভাইয়ু আপনি বাড়ির নিচে দিয়ে গুনাহ করবেন, আমার রব দেখবে। আপনি অন্ধকার রাত্রিতে গুনাহ করবেন, আমার রব দেখবে। আপনি যে রাতের অন্ধকারে গুনাহ করবেন, আমার রব আল্লাহ দেখবে। এই জন্য মুহতারাম ভাইয়ু গুনাহ করা যাবে না। কে কে রাজি আছেন বলেন? গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আমার ছেলেকে গুনাহ থেকে বলবো বাঁচার জন্য, আমার ছেলেকে বলবো, আমার মেয়েকে বলবো, আমার স্ত্রীকে বলবো, আমার বাবাকে বলবো, আমার ভাইকে বলবো, বাবা গুনাহ করিও না। বাবা যদি গুনাহ করো, ও বাবা শুনো, আজকে রাত্রে তুমি গুনাহ করলা, সকালবেলা তোমাকে সকলে ডাকবে, আত্মীয় স্বজন ডাকবে, তোমার বাবা ডাকবে, তোমার মা ডাকবে, তোমার ভাই ডাকবে, সকলে ডাকবে। এখন সকলে ডাকতেছে কিন্তু ওই বান্দা তো ডাক শোনে না। এবার যদি আপনার সন্তানকে আপনি বলেন, বাবা রাতের বেলা তুমি গুনাহ করলাম, আর গুনাহ করার পর ও বাবা রাতের বেলা গুনাহ করিয়া বালিশের সাথে মাথাটা দিলেন, বালিশের সাথে মাথা দেওয়ার পর ওই বান্দা মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই, রাতের বেলা ঘুমাইছে, ওই বান্দা ওযু করে নাই, রাতের বেলা ঘুমাইছে, ওই বান্দা এশার নামাজটাও পড়ে নাই। কি ভাই আছে না নাই? আপনারা কষ্ট পাবেন না, আমার কথা হলো গুরুত্বপূর্ণ আলোচনা। ও বাবাজি ওই বান্দারা রাতের বেলা ঘুমাইলো, ওই বান্দা এশারের নামাজও পড়ে নাই, ওই বান্দা ওযু করে নাই, ওই বান্দা নাপাক শরীরে ঘুমাইলেন, ওই বান্দা নাপাক শরীরে ঘুমানোর পর ওই বান্দা এশারের নামাজও পড়ে নাই, আবার কি করে নাই, ওই বান্দা ওযু করে নাই, গোসলও করে নাই, সব কিছু করার পর বালিশের ভিতরে মাথা দিয়া ওই নাফরমান বান্দা গান শুনতে শুনতে, গান শুনতে শুনতে ঘুমাইতেছে। আবার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা, ও বান্দা শুন,
তোমাকে হাত কে দিছে ও বান্দা? ও বান্দা তোমাকে পাও কে দিছে? ও বান্দা তোমার চক্ষু কে দিছে? ও বান্দা তোমাকে মেধা কে দিছে? ও বান্দা তোমাকে আমি হাত না দিয়া, ও বান্দা দুইটা হাত তোমাকে দিছি আমি মওলা। তোমাকে হাত না দিয়া, আমি মওলা তোমাকে পাও না দিয়া, আমি মওলা তোমাকে হাত ছাড়া বানাইতে পারতাম, তোমাকে পা ছাড়া বানাইতে পারতাম, তোমাকে অন্ধ বানাইতে পারতাম। ও বান্দা তোকে আমি অন্ধ বানাই নাই। ও বাবা আমার মাওলা, আমাকে আপনাকে অন্ধ বানাই নাই, আমাকে আপনি পাও ছাড়া বানাই নাই, আমাকে আপনাকে হাত ছাড়া বানাই নাই। কিন্তু ওই বান্দা রাতের বেলা ঘুমাই নেন, নামাজও পড়েন নাই, গোসলও করেন নাই, নাপাক শরীর। অনেক সময় বলবে বাবাজি নামাজটা পড়ছনি? হুজুর শরীরটা পবিত্র না। আরেকজন জিজ্ঞাসা করছে বাবাজি নামাজটা পড়ছনি? ধরবে কেন নামাজ পড়তো? কেন নামাজ পড়তাম বুঝেন না? বলি কেন নামাজ পড়তাম? এবার বলুন তো। আমার রব ডাক দিয়া বলে ও বান্দা আমি তোকে মুসলমানের, ও বান্দা তোকে আমি মুসলমানের করে দিলাম, ও বান্দা তোকে আমি মুসলমান বানায় দুনিয়াতে পাঠাইছি। কেমন করে তুমি মুসলমানের সন্তান হয়ে কেমন করে বলো নামাজ পড়লে কি হবে? ও বান্দা কেমন করে বলো মুসলমানরা নামাজ পড়িনি? এমন না ফরমান বান্দা আছে নামাজ করার নামাজের জন্য বললে মনটা বিরক্ত করে। এই জন্য মুহতারাম ভাইও মিফতাহুল জান্নাতি সালাত। وقال رسول الله صلى الله عليه وسلم মিফতাহুল জান্নাতি সালাত। মুহতারাম ভাইও ওই বান্দাকে না বড় মান বান্দাকে নামাজের কথা বললে ওই বান্দা বিরক্ত হয়, ওই বান্দার মুখটা কালো হয়ে যায়। আল্লাহ বলে ও বান্দা আমার কিছু বান্দা, আমার কিছু প্রিয় বান্দা তোর নামাজ পড়ার জন্য তোকে বললো নামাজ তো পড়স নি, নামাজ তো পড়স নাই, নামাজও পড়স নাই। আবার আমার বান্দা প্রিয় বান্দা বললো নামাজ পড়ার জন্য, মনটা কেমন বিরক্ত করলি। এই জন্য মুহতারাম ভাইও ওই আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইলেন, ওযু নাই, গোসল করে নাই, নামাজও পড়ে নাই। ওই বান্দা গান শুনতে 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 ঘুমাইলেন। এবার যখন রাত্রে যখন গভীর হইল ওই বান্দা মৃত্যুবরণ করছে। মৃত্যুর সময় বাবাও সজাগ হয় নাই, বাবাও সজাগ হয় নাই, বাবাও দেখলেন না, মাও দেখলেন না, বোন ছিল বোন দেখলেন না, কেউ দেখলেন না। ওই না ফরমান বান্দা কালিমা না পড়ে ঘুমাইলেন। এবার বলুন তো ওই বান্দারা জান্নাতি না জাহান্নামী? মুহতারাম ভাইও আল্লাহ কোরআনে কারিমে বলেন বান্দা শুনো ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও বান্দা দুনিয়াতে তুমি নেক আমল করবা তোমার জন্য জান্নাত, দুনিয়াতে গুনাহ করবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও আমার আল্লাহ আমার রব আমাকে দুনিয়াতে বানাইছেন। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার জন্য আমি বাসের ব্যবস্থা করছি, তোমার জন্য বাড়ির ব্যবস্থা করছি, তোমাকে আমি হাত দিলাম, তোমাকে চক্ষু দিলাম, তোমাকে পা দিলাম, তোমাকে আমি ব্রেন দিয়েছি, তোমাকে আমি পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারতাম। আমি মালিক রব তোমাকে পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাই নাই, তোমাকে ভালো মানুষ বানাইছি। তোমাকে মানুষ দেখলে ভালো মানুষ বলে, কিন্তু তুমি তো আমার কাছে ভালো মানুষ নাই। আমার কাছে রাস্তার পাগল ভালো, তুমি আমার কাছে ভালো না। কারণ তোমাকে মেধা দিছি, সেই মেধা দিয়ে তুমি সবকিছু বোঝো। বাজারে আপনি যাবেন, বাজারে যাই কি আপনি পচা গোস্ত কিনবেন না ভালো গোস্ত কিনবেন? যদি পচা গোস্ত যদি আপনি বাজার থেকে কিনেন, বাজারে একটা গরু জব করছে, গোস্তটা পয়সা গেছে, ওই গোস্ত যদি আপনি বাড়িতে আনেন, বাড়ির যে চেয়ারম্যান সাহেব আছে আপনারা কিন্তু ইচ্ছা মতো তারা দিব,
কি ভাই ভয় পেতেছেন নাকি? ইচ্ছা মতো তারা দিবে, বলবে তোমাকে আমি বাজারে পাঠাইছি গোশত আনার জন্য, বাজার থেকে তুমি চোখ দিয়ে দেখো নাই। এবার যদি বলেন না আপনি চোখ দিয়ে দেখি নাই, এবার বলবো তোমার না চোখ আছে, তারপরে তুমি কেন দেখলা না? মুহতারাম ভাইও, আমার আল্লাহ বলেন বাজারে যাইয়া তুমি পচা গোশত আনো না, বাজারে যাইয়া তুমি ভালো গোশত আনো। এবার বাজারে যাবেন আপনি 5,000 টাকা দিয়ে একটা শাড়ি আনবেন বউর জন্য। এবার বলুন তো ছিঁড়া কি শাড়ি আনবেন না ভালো শাড়ি আনবেন স্ত্রীর জন্য? যদি স্ত্রীর জন্য যদি ছিঁড়া যদি শাড়ি আনেন, শাড়িটা ছিঁড়া, এটা আনলে আপনার বিবি বলবে যেমনি আনছো অমনি দিয়ে আসো, এই শাড়ি আমি পরুন না, এই শাড়ি আমি পরবো না। সবকিছু আপনি বুঝেন কিন্তু নমস্কার বলেন না, সবকিছু আপনি বুঝেন কোরআনে কারীম তেলাওয়াত করেন না, সবকিছু আপনি বুঝেন। আমার রব আমার আল্লাহ বলে ও বান্দা গান শোনা যাবে না, গান শুনতেছেন। মুহতারাম ভাইও, মৃত্যু এমন কঠিন, মায়ার নবী বলে যখন মানুষ যখন মৃত্যুবরণ করে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসে, আজরাইল যখন জান কবজ করতে আসে, মানুষের মৃত্যুটা এত কঠিন, মৃত্যুর সময় এত কষ্ট হয়। যদি ইমানদার হন, মায়ার নবী বলে ও জিবরাইল ও আজরাইল, মানুষ যখন জান তুমি কবজ করো, এত কষ্ট। একটা জীবিত বকরি আপনি পারলেন, জীবিত বকরি জবাই করছেন না, ওই বকরিটা আপনি চামড়াগুলো টেনে টেনে, ওই বকরির চামড়াগুলো টেনে টেনে আপনি খুলবেন, ওই বকরিটা যে পরিমাণ কষ্ট পাবে মৃত্যুর সময় ওই বান্দা তার চেয়ে বেশি কষ্ট পায়। বাবাজি সহ্য করা যাবে না, কবর আযাব সহ্য করতে পারবেন, সহ্য করতে পারবেন না। ও বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, দাড়িটা কি সুন্দর। ও বাবা নামাজ পড়েন না, টুপিটা মাথার দিয়েছেন নামাজ পড়েন না, টুপিটা মাথার দিয়েছেন নামাজ পড়েন না। হজ করছেন, মানুষের টাকা মেরে খান, আপনি যাকাত দেন না, কোটি কোটি টাকার মালিক আপনি যাকাত দেন না। মুহতারাম ভাই, যদি আমার আল্লাহকে ভালোবাসেন, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কি না? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি হজ করেছেন, গরিব দুঃখী মানুষকে আপনি দেখবেন, হজ করার পর আপনি গরিব দুঃখীকে দেখবেন, দূরের কথা চিন্তা করেন পকেটে কেমনে ভরা যায়, কি করা যায়? হজ করছেন আবার চিন্তা করতেছেন পরের পকেটটা কেমনে ভরা যায় পকেটে। মুহতারাম ভাইও, এই কাজ করা যাবে না। আমার রব আমার আল্লাহ বলে এরকম কাজ করা যাবে না। এই জন্য মুহতারাম ভাইও, জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত ওহী নিয়ে আসতেন। হঠাৎ করে নবীজির মৃত্যুর সময় আসছে, মৃত্যুর সময় বেশি বাকি নাই, নবীজিকে জান কবজ করার জন্য আজরাইলকে পাঠাইলেন। মুহতারাম ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা, সকলে আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ আলোচনা। এবার যখন আজরাইল আলাইহিস সালাম যখন মায়ের নবীর জান কবজ করতে আসলেন, এবার আজরাইল আলাইহিস সালাম আসছেন, মায়ের নবীর জান কবজ করবে। এবার যখন আজরাইল আলাইহিস সালাম যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন, নবীজি সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়া চিন্তা করতেছেন, আওয়াজটা তো ভিন্ন মনে হইতেছে, এটা তো আমার ভাই জিবরাইল, আমার ভাই, এটা তো জিবরাইল নয়, আওয়াজটা ব্যতিক্রম মনে হইতেছে, আওয়াজটা ব্যতিক্রম মনে হইতেছে। এবার নবীজি কি করলেন, জানালাটা খুইলা জানালার দিকে তাকাইলেন, দেখেন এটা তো জিবরাইল নয়, এটা হলেন আজরাইল আলাইহিস সালাম। কি ভাই, আজরাইল আলাইহিস সালাম। এবার বলতেছে, ও বেয়ান, আমার বুঝি যাওয়ার সময় হয়েছে, কারণ আজরাইল যেমন সময় আসবে না, যখন মৃত্যুর সময় হবে, আমার আপনি যখন মৃত্যুর ঘন্টা যখন বাজবে, তখনই আজরাইল আসবে জান কবজ করার জন্য। এটা মনে করিয়েন না। আজরাইল এসে বলবে, আপনি তো হাজী সাহেব, আপনার জান কবজটা 10 মিনিট পরে করব। এবার বলবে, আপনি তো এমপি সাহেব, আপনি জান কবজ আধা ঘন্টা পরে করব। আপনি তো চেয়ারম্যান সাহেব,
আপনি যান, আধা ঘন্টা পরে করব। মুহতারাম ভাইও, এবার যখন নবীজি যখন জানালা গুছাইয়া দেখলেন, এটা তো আর কেউ না, এটা তো জিবরাইল না, এটা তো আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার জন্য আসলেন। এবার বলতেছে, ওলিয়া আমার বুঝি যাওয়ার সময় হয়েছে। কারে বলতেছে? আজরাইলকে বলতেছে, ওলিয়া আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। বলতেছে, শোনো, আমার তো যাওয়ার সময় হয়েছে। এবার মায়ের নবী বলে, ওলিয়া আজরাইল বলতেছে, নবীজিকে বলতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। আল্লাহ বলেছে, ও আজরাইল যাও যাও, আমার বন্ধুকে নিয়ে আসো। আমার বন্ধু মানে নিয়ে আসো, মানে দান কবজ করে নিয়ে আসো আমার বন্ধুর। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যখন পাঠাইছেন, এক নম্বর কথা হলো, সর্বপ্রথম কথা, আল্লাহ আমাকে বলেছে, ও আজরাইল যাও যাও, আমার বন্ধু দান কবজ করে নিয়ে আসো। তখন আল্লাহ সর্বপ্রথম আমাকে একটা কথা বলছে, ও আজরাইল যাও, আমার বন্ধুকে যখন দান কবজ করতে যাবা, আমার বন্ধুকে সর্বপ্রথম কথা বলবা, আমার বন্ধু যেন চিন্তাও না করে, আমার বন্ধু যেন টেনশন না করে। মুহতারাম ভাইও, যখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নিষেধ করেছে, টেনশন করার জন্য নিষেধ করেছে, আপনাকে চিন্তা করার জন্য নিষেধ করেছে। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি টেনশন করতে পারবেন না। এই কথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ আমাকে বলেছে, ও আজরাইল শুনো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান কবজ করার অনুমতি না দিবে। চিন্তা করছেন কেমন নবী আমরা পাইছি? দুনিয়াতে গালি দেই না আমার নবীরে। ও না বলে মন বান্দা, আমার নবীকে গালি দিবে, তোর কপাল পুড়ে গেছে, তুই জাহান্নামী, তোর জন্য জান্নাত নয়, তোর জন্য জাহান্নাম, তোর জন্য জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও, এবার বলতেছে, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছে, ও আজরাইল শুন, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর জান কবজ করা যাবে না। শুধু তাই নয়, জান কবজ করা দূরের কথা, তো আমার বন্ধুর কামরার ভিতরে প্রবেশ করার অনুমতি তোর নাই। আমার বন্ধুর জান কবজ করা দূরের কথা, আমার বন্ধু অনুমতি না দিলে আমার বন্ধুর কামরায় প্রবেশ করতে পারবি না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন মুসলমান, জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নিষেধ করেছে, আমার বন্ধু অনুমতি না দিলে আমার বন্ধুর জান কবজ করার দূরের কথা, আমার বন্ধুর কামরার ভিতরে প্রবেশ করার তোর অনুমতি নাই। আমার বন্ধু যখন অনুমতি দেবে, তখন আমার বন্ধুর কামরায় প্রবেশ করবে, আমার বন্ধু যখন অনুমতি দেবে, তখন আমার বন্ধুর জান কবজ করবি। এই কথা যখন বললেন, এবার মায়ার নবী বলতেছে, ও মিয়া, আল্লাহর সাথে আমার কিছু বোঝাপড়া আছে, যতক্ষণ পর্যন্ত আমার বোঝাপড়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল, আমি নবী, তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার কি বোঝাপড়া? কে বলতেছে? আজরাইল বলতেছে। মিয়া আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার কিসের বোঝাপড়া? এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার কাছে। বলতেছে, ও মিয়া, ও মিয়া, তোমার সাথে বলা যাবে না, তুমি যাও যাও, জিবরাইলকে খবর দাও আমার কাছে আসার জন্য। আমার বন্ধু জিবরাইলকে খবর দাও।
চিন্তা করছেননি কেমন নবীর নবী আমরা পাইছি। তারপরেও মুসলমান, মুসলমানের সন্তান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, মাও মুসলমান, আমার নবীকে গালি দেয়, ও নাফরমান বান্দা, কালকে আমাদের ময়দানে আমার নবীর সুবাইর ছাড়া, আমার নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবি না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন, আমার বন্ধুকে আমি দুনিয়াতে রহমত স্বরূপ নাজিল করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে দুনিয়াতে কি বানাইছি? রহমত স্বরূপ, গজব স্বরূপ না। কিন্তু আমরা মনে করি আমার নবীকে আল্লাহ দুনিয়াতে গজব স্বরূপ বানাইছি। যারা এই চিন্তা করে, এই ফিকির করে, এরা তো মুসলমান হতে পারে না। মুহতারাম ভাইও, এবার যখন বললেন যাও জিবরাইলকে খবর দাও, আল্লাহর সাথে এখন আমার বোঝাপড়া আছে। এবার যখন জিবরাইল আসলেন, জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছে। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরাইল, তুমি কান্না করতেছো কিসের জন্য? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কে? তার মানে আল্লাহ রাসূল কান্না করতেছে, জিবরাইল কান্না করতেছে, আল্লাহ রাসূল কান্না করতেছে। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কান্না করতেছেন এটা বলেন আমাকে, কারণ কি, কিসের জন্য কান্না করতেছেন এটা বলেন। এবার বলতেছে, ও জিবরাইল, তুমি কিসের জন্য কান্না করতেছো সেটা বলো। মুহতারাম ভাইও, কেমন নবীর নবী আমরা পাইছি। এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত আমি ওহী নিয়ে আসছি, আর ওহী নিয়ে আসার সঙ্গে ওহী নিয়ে আসার কারণে আমি আল্লাহ তাআলার একটি মাকামে বসতে পারছি। নবীদের ওসিলায় আমি আল্লাহ তাআলার কাছাকাছি বসতে পারছি। যদি আমি ওহী না নিয়ে আসতাম তাহলে আমি আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, আজকে তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে, আজকে থেকে আমার চাকরি শেষ, আমাকে রিটার্ন দিয়ে দিবি, রিজাইন দিয়ে দিবি, কি জানি বলে। তার মানে কি আজকে থেকে চাকরি নাই, চাকরি গেছে গা। জিবরাইল এই জন্য জিবরাইল কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে কোনোদিন আল্লাহর কাছাকাছি যাইতে পারবো না, আজকে থেকে বন্ধ। বলতেছে, ও জিবরাইল শোনো, আমি কিসের জন্য কান্না করতেছি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আপনি তো আমার রব, আপনি তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার চেয়ে আল্লাহকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন। আপনার নাতি হাসান এবং হুসাইনের চেয়ে বেশি মুহাব্বত করেন আল্লাহকে। আপনার চাচা আব্বাসকে বেশি মুহাব্বত করেন, আপনি আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন। আপনার চাচা আব্বাসের চেয়ে বেশি মুহাব্বত করেন আল্লাহকে। আপনার কন্যা একমাত্র আপনার স্ত্রী সবচেয়ে বেশি মুহাব্বত করেন আয়েশাকে। আয়েশার চেয়ে বেশি মুহাব্বত করেন। আপনার যতগুলো স্ত্রী ছিল সবগুলোর চেয়ে সবচেয়ে বেশি মুহাব্বত করেন আয়েশাকে। কিন্তু আয়েশার চেয়ে বেশি মুহাব্বত করেন আল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশার চেয়ে বেশি মুহাব্বত করেন আমার রবকে, আপনার আল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল শোনো, আজকে আমি কান্না করতেছি আমার মেয়ে আয়েশার জন্য কান্না করি না। সরি, আমার মেয়ে মুহতারাম ভাইও, আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করতেছি না, আমার স্ত্রী আয়েশার জন্য কান্না করতেছি না। মুহতারাম ভাইও, আমার নাতি হাসান এবং হুসাইনের জন্য কান্না করছি না, আমার চাচা আব্বাসের জন্য কান্না করতেছি না, আমার চাচা হামজাকে তারা কাফের না কলিজা ফেলে, বুক ফিরে কলিজা বের করে চিবায় চিবায় খাইছে, এই জন্য আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার উম্মতের জন্য। ও জিবরাইল যাও, সময় নাই, দেখো আজরাইল খাড়া।
কিসের জন্য? জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলেন না কিসের জন্য? বলে না না না, আল্লাহর সাথে আমার বোঝাপড়া আছে। যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো আল্লাহ আমি যখন দুনিয়াতে থাকবো না, আমি রাসূল থাকবো না, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমি মৃত্যুর পর আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমি তো দুনিয়াতে থাকার আর সময় নাই, আমি তো আল্লাহর কাছে চলে যাব। কিন্তু আমি মৃত্যুর পর আমার দায়িত্ব কে নেবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার মৃত্যুর পর আমার উম্মতের দায়িত্ব কে নেবে? চিন্তা করছেন কেমন নবীর নবী আমরা পাইছি। নবীজি যখন মৃত্যুর সময় হয় তখন উম্মতের জন্য কান্না করেন, তখন উম্মতের জন্য চিন্তা করেন। নবীজি যখন মেরাজে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন উম্মতের জন্য চিন্তা করেন। নবীজি যখন মাকামে মাহমুদে বসবেন তখন উম্মতের জন্য চিন্তা করেন। আর ওই নাফরমান উম্মত আমার মায়ের নবীকে গালি দেয়। মুহতারাম ভাইও, আল্লাহ বলেন এই জন্য মুহতারাম ভাইও, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলার বন্ধু মায়ের নবী যখন বুরাকে যখন উঠবেন তখন উম্মতের জন্য কান্না করেন। মায়ের নবী যখন কুরসিতে যখন বসবেন তখন কান্না করেন উম্মতের জন্য। মুহতারাম ভাইও, আল্লাহর নবীর জন্য আল্লাহ কয়েকটি যানবাহন ব্যবহার করছেন। একটা হচ্ছে আপনার বুরাক, একটা হচ্ছে বুরাক, আরেকটা হলো কুরসি, আরেকটা হলো রফরফ। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ নবী যখন মেরাজে গেছেন ওই সময় কোন যানবাহনটা ব্যবহার করছে? বুরাক ব্যবহার করছে। তার মানে কি বুরাক সবচেয়ে নিম্ন শ্রেণীর যানবাহন, সবচেয়ে নিম্ন যানবাহন। তার মানে কি আমরা যখন আকাশ দিয়ে উড়ি ওরার সময় হেলিকপ্টারের পাওয়ার কম, বেশি পাওয়ার না। আর রকেট যুদ্ধ বিমানের সবচেয়ে বেশি পাওয়ার, যুদ্ধ বিমানের পাওয়ার বেশি। মুহতারাম ভাইও, রফরফ এবং কুরসি, মাকামে মাহমুদ এগুলোর পাওয়ার বেশি। আর সর্বনিম্ন যানবাহন হলেন বুরাক। এবার মুহতারাম ভাইও, ওই বুরাকের পাওয়ার কেমন? ওই বুরাক যখন তাকাই চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় একটা করে লাফ দেয়। চিন্তা করে দেখেন, আমরা যখন জমিন থেকে আসমানের দিকে তাকাই উপরে সব দেখা যায়। কি ভাই, সব দেখা যায়। আর বলে ওই বুরাকটা যখন তাকাইবে চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ওই বুরাকটা একটা করে লাফ দিবে, তত দূর পর্যন্ত যাবে। কেমন পাওয়ার বুরাকটা! এই জন্য মুহতারাম ভাইও, এবার বলতেছে ও জিবরাইল যাও যাও, আমি মৃত্যুর পর আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতের দায়িত্ব কে নিবে? এবার যখন জিবরাইল যখন চলে গেছে আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত্যুর পর আপনার উম্মতের দায়িত্ব কেউ নিবে না, আপনার উম্মতের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, নবীজি মৃত্যুর পর উম্মতের দায়িত্ব কে নিছে? নবীজির উম্মতের দায়িত্ব কে নিলেন? আমাদের দায়িত্ব কে নিছেন? আল্লাহ নিছেন। এই জন্য মুহতারাম ভাইও, নবীজির মৃত্যুর পর আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন উম্মতের। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ বলেন বান্দা তুমি জীবনের সারাটা জীবন শুধু গুনাহ করলা। ও বান্দা, তুমি তোমার জীবনের তোমাদেরকে যে পর্যন্ত আমি হায়াত দিয়েছি, দুনিয়াতে আসতো কত বছর হয়েছি? 30 বছর ধরে শুধু গুনাহ করতেছো। ও বান্দা যাও, একবার তুমি তওবা করবা, আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, তাই নয়, আল্লাহর নবী যখন বললেন উম্মতের দায়িত্ব নেবে, জিবরাইল আলাইহিস সালাম দান কবজ করলেন, অনুমতি দিলেন।
কারণ হচ্ছে আল্লাহ যদি উম্মতের দায়িত্ব না দিত তাহলে মায়ের নবী জান কবজ করতে দিতেন না। মুহতারাম ভাইও, শুধু তাই নয়, যখন মায়ের নবীকে যখন আল্লাহ নেওয়ার জন্য যখন মেরাজে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন নেওয়ার জন্য। কারে পাঠাইছেন? জিবরাইলকে পাঠাইছেন। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুর সাথে কথা বলবো। মুহতারাম ভাইও, গুরুত্বপূর্ণ কথা শুনেন। এবার যখন জিবরাইলকে পাঠাইলেন আল্লাহ বুরাক দিয়া, এবার যখন নবীজির কাছে যখন জিবরাইল আসলেন বুরাক নিয়ে, এবার যখন বুরাকের ভিতরে ওঠার জন্য বলতেছে, এবার মায়ের নবী বুরাক দেখে বলতেছে, ও জিবরাইল, আমি বুরাকের ভিতরে উঠতে পারবো না। ও জিবরাইল, কারণ এই বুরাকের ভিতরে চইরা আমি একলা একলা আনন্দ ভোগ করবো, আমি নবী সহ্য করতে পারবো না। চিন্তা করছেন, যখন নবীজি বুরাকের ভিতরে উঠবে কার সাথে সাক্ষাৎ করার জন্য, কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য। মুহতারাম ভাইও, বন্ধু যখন বন্ধুর সাথে কথা বলতে যায়, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, তখন কি মনটা বিরক্ত থাকে না খুশি থাকে? মনটা বিরক্ত থাকে না খুশি থাকে? খুশি থাকে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যাবে তখন মনটা কি থাকে না? বিরক্ত থাকে না খুশি থাকে। মুহতারাম ভাইও, বুঝবেন, আপনার কন্যাকে আপনি বিবাহ দিয়েছেন 5 বছর ধরে, কিন্তু আপনার কন্যার বাড়িতে আপনি যান না 5 বছর ধরে। মেয়েটাও খুব কষ্ট পাইতেছে, বাবা তুমি আমাকে বিবাহ দিয়েছো, ও বাবা 5 বছর ধরে তুমি আমার বাড়িতে আসো না। আমার শাশুড়ি আমাকে কষ্ট দেয়, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, ও বাবা আমার শ্বশুর কষ্ট দেয়। এখন আপনি কি করলেন? 5 বছর পরে বস্তা বইলে আপনি বুঝাই করে, বস্তা বুঝাই করে আপনি কি করলেন? অনেক কিছু নিয়ে গেলেন মেয়ের বাড়িতে। এখন বলেন তো, আপনার মেয়ে খুশি হবে না বিরক্ত হবে? আপনার মেয়ে খুশি হবে। এবার যখন আপনার বেওয়াই দেখবে, এবার আপনি যখন বেন দেখবে, দেখে বলবে মাশাআল্লাহ, তো কি ওরে আল্লাহ, আমার বেওয়াই তো কত মহব্বত করে। কি ভাই বলবে না? মিথ্যা কথা নাকি? বলবে আমার বেওয়াই তো কত মহব্বত করে, বস্তা বুঝাই করি আমার বেওয়াই আমার জন্য অনেক কিছু নিয়ে আসলেন। এবার আপনার বেওয়াই খুশি হবে, আপনার বেন খুশি হবে, আপনার মেয়েও খুশি হবে। মুহতারাম ভাইও, এবার আপনি কি অনেক যত্ন করি আপনি খাওয়াইছেন গুস্ত পোলাও, আপনিও খুশি, আপনার মেয়েও খুশি। এবার বলুন তো, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এবার মুহতারাম ভাইও, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে নবীজি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে গেলেন নবীজির কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ বুরাক পাঠাইছেন। বলতেছে না না ভাই জিবরাইল, ও বন্ধু জিবরাইল, আমি বুরাকের ভিতরে চইরা একলা একলা আনন্দ ভোগ করতে পারবো না। আল্লাহর কাছে যাও, আল্লাহ কি আমার উম্মতের জন্য বুরাক রাখছে কিনা? আল্লাহ যদি আমার উম্মতের জন্য বুরাক না রাখে, আমি নবী বুরাকের ভিতরে চইরা একলা একলা আনন্দ করতে চাই না। আমার উম্মতের জন্য যদি আল্লাহ বুরাক না রাখে, মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলতেছে আমার উম্মতের জন্য বুরাক না রাখলে আমি আমার উম্মতকে ছাড়া বুরাকের ভিতরে চলবো না। মুহতারাম ভাইও, এই কথা যখন বললেন, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য আমি যখন জান্নাত থেকে যখন বুরাক আনতেছি, এমন সময় আমি দেখলাম জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ বুরাক।
বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কি ভাই, মিথ্যা কথা নাকি? জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ বুরাক। এবার যখন লক্ষ লক্ষ বুরাকের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু বুরাক নয়, প্রত্যেকটা বুরাকের পিঠের ভিতরে আপনার উম্মতের নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন নবীর নবী আমরা পাইছি। প্রত্যেকটা বুড়ার উপরে, প্রত্যেকটা বুড়ার পিঠের ভিতরে প্রত্যেকটা উম্মতের নাম লেখা আছে। আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ বুরাক রাখছে। মুহতারাম ভাইও, এবার যখন নবীজি যখন এই কথা বললেন, জিবরাইল নবীজির সঙ্গে সঙ্গে বুরাকের ভিতরে উঠলেন। নবীজিকে বুরাকের ভিতরে শোনাইয়া উম্মে হানির ঘর থেকে জাগাইয়া বুরাকের ভিতরে সরাইয়া জমজমের পাশে শোয়াইয়া নাভির থেকে বুক থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে মহিলাগুলো বাইর কইয়া আল্লাহ তাআলা হিকমতের নূর ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বুরাককে আল্লাহ তাআলা সীমান্তর পাশে বড়ই গাছের নিচে বসাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার পাঠাইতেছে। ও আদমকে পাঠাইলেন, নূহকে পাঠাইলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। বলেন ও নবীরা, সমস্ত নবীকে আল্লাহ তাআলা বলতেছে যাও যাও, আমার বন্ধু আসতেছে। চিন্তা করছেন কেমন নবী নবী আমরা পাইছি। যাও, আমার বন্ধু আসতেছে, আমার বন্ধুকে রিসিভ করে নিয়ে আসো। এবার আল্লাহ সমস্ত নবীকে জমিনে পাঠাইলেন। সমস্ত নবীরা স্বাগতম দিয়া আল্লাহর নবীকে, শেষ নবীকে, আমাদের নবীকে নিয়ে যাবেন। মুহতারাম ভাইও, এবারে যখন নবীকে নিয়ে গেলেন, এবার 7 আসমান 7 জমিন আর জান্নাত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে কথা বলাইয়া মুহতারাম ভাইও, মায়ার নবী যাওয়ার পর সমস্ত নবীদেরকে আল্লাহ কাতার বদ্ধি হওয়ার জন্য বললেন, কাতার বদ্ধি হয়ে সকলে দাঁড়াও। মুহতারাম ভাইও, এবার আল্লাহ বললেন ও জিবরাইল আযান দাও। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে থামে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আর বলেন না, আশহাদু আন্না বলে থেমে গেছেন। এবার জিবরাইল এদিকে তাকাই, আবার ওই দিক তাকাই, দেখতেছে কার নামটা বলবো। যদি শেষ নবীর নাম বলি মুসা বিরক্ত হবে। আবার আদম আলাইহিস সালাম আমার দিকে তাকায় রয়েছে, আদম বিরক্ত হইবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বিপদে পড়লেন, যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, না জানি কোন নবী বিরক্ত হয়। এবার জিবরাইল থেমে গেছেন। আল্লাহ বলতেছে কি রে জিবরাইল, থামলা কিসের জন্য? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল, আজকে এই জায়গার ভিতরে অন্য কোন নবীর নাম বলার দরকার নাই, আমার নবী শেষ নবীর নামটা বলিয়া দাও। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আযান শেষ করলেন, আযান শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম তাকায় রয়েছে, ইমামতি কে করবে, ইমামতি কে করবে। চিন্তা করছেন ইমামতি কে করবে। এবার জিবরাইল তাকায় তাকায় দেখতেছেন ইমামতি কে করবে। মুহতারাম ভাইও, আল্লাহ বলতেছে ও জিবরাইল তাকায় রইলে কেন? আজকে ইমামতি করবে আমার শেষ নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইমামতি করবে, আমার আপনার নবী ইমামতি করবে। বললেন আজকে ইমামতি আদমও করবে না, আজকে ইমামতি মুসাও করবে না, ইমামতি ইব্রাহিমও করবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় নিছে, মুসাও তাকায় নিছে, আমি তো আদম আলাইহিস সালাম তাকায় আছে, আমি তো শেষ নবী, বুঝি হয়তো আজকে ইমামতিটা আমি করব। কিন্তু দেখা গেল না না না,
শেষ পর্যন্ত ইমামতি করলো আমার আপনার নবী। এই জন্য তো নবীর নামটা ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামের ইমাম। মুহতারাম ভাইয়ুন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা মৃত্যু এত কঠিন, এত কঠিন। মুহতারাম ভাইয়ুন, মৃত্যুর সময় বান্দা দুনিয়াতে যদি নেক আমল করে, তাহলে বান্দা মৃত্যুর সময় বান্দার মুখ দিয়া অটোমেটিক কালিমা বের হবে। এই জন্য মুহতারাম ভাইয়ুন, আমার আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যদি কালিমা না নসিব হয়, আমার জবান দিয়া যদি কালিমা না বের হয়, আল্লাহ বলে, ও বান্দা তুমি যদি দুনিয়াতে নামাজ না পড়ো, দুনিয়াতে রোজা না রাখো, তোমার যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে কিন্তু যাকাত দাও না। ও বান্দা তুমি নামাজ পড়ো না, যাকাত দাও না, রোজা রাখো না, রমজান মাসে রোজা রাখো না। ও বান্দা শুনে রাখো, মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা বের হবে না, মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হবে না। এই জন্য মুহতারাম ভাইও, দুনিয়াতে চলতে গেলে আমার আল্লাহকে মানতে হবে। দুনিয়াতে চলতে গেলে মুহতারাম ভাইও নামাজ ছাড়া যাবে না, যাকাত দেওয়ার সময় থেকে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এখন অনেকে বিরক্ত হইতেছে, হুজুর সুদের কথা বলতেছে। মুহতারাম ভাইও রাগ করবেন না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তুমি গুনাহ করবা, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও বান্দা গুনাহ করার কারণে তোমার জন্য জাহান্নাম, আর নেক আমল করার কারণে তোমার জন্য জান্নাত। এই জন্য মুহতারাম ভাইও, আজকের থেকে আমরা ওয়াদা করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নিয়ত করবা, নিয়ত করার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় আমি সব দিয়ে দিব। মুহতারাম ভাইও, এই জন্য দুনিয়াতে থাকলে গুনাহ করা যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না। এই জন্য মুহতারাম ভাইও কালিমা পড়েছি, মিথ্যা কথা বলবো না, কালিমা পড়েছি জিনা করবো না। মুহতারাম ভাইও কালিমা পড়েছি অন্যের উপরে জুলুম করা যাবে না। মুহতারাম ভাইও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, অন্যের ক্ষেত্রে অন্যের সম্পদ নেওয়া যাবে না। এই জন্য মুহতারাম ভাইও, কারণ জাহান্নামটা এত কঠিন। আপনি যখন মরবেন, মরার পরে আল্লাহ বলে, ও বান্দা তুমি মরার পর এই কনকনা শীতের মাঝে আল্লাহ তাআলা তোমাকে, তুমি যদি দুনিয়াতে নেক আমল করো, দুনিয়াতে নেক আমল করলা, আমার রব আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাত থেকে জান্নাতের ফিরোজের ব্যবস্থা করবে। মুহতারাম ভাইও, যদি দুনিয়াতে গুনাহ করেন, জান্নাত থেকে জান্নাতের বিছানা তো দূরের কথা, কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। মুহতারাম ভাইও, কবরটা এত ভয়ঙ্কর। দুনিয়াতে আপনি গুনাহ করবেন, আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে গুনাহ করবা, গুনাহ করার পর তোমাকে যখন কবরে শোয়াইবে, কবরে শোয়ানোর পর তোমার সঙ্গে তোমার সন্তান যাবে না, তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার মুহাব্বতের স্ত্রী যাবে না। মুহতারাম ভাইও, হঠাৎ করে আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পর আমার রব আমার আল্লাহ বলবে, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার বাবা সকলে তোমাকে দাফন কাফন করে তোমাকে যখন কবরে শোয়াইবে, বান্দা তোমাকে যখন কবরে শোয়াইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে ফিরোজের ব্যবস্থা করে দিব। আর যদি বান্দা তুমি নেক আমল না করো, তাহলে তোমাকে জাহান্নামের অগ্নি শিখা তোমার কবরের ভিতরে বিছাইয়া দিব। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ বলেন জাহান্নামের আযাব কেমন কঠিন। মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে,
আমার বান্দাকে আমি জাহান্নামের আগুনে পোড়াইব। মুহতারাম ভাইও, জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়ঙ্কর। মুহতারাম ভাইও, জাহান্নামের আগুন, দুনিয়াতে যারা গুনাহ করতেছে, দুনিয়াতে যারা নাফরমানি করতেছে, আমার রব বলে, আমার আল্লাহ বলে, ও বান্দা জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, ও বান্দা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। মুহতারাম ভাইও, আল্লাহ বলেন জাহান্নামের আগুন কেমন হবে শুনবে। ও বান্দা জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর শুনবেন নাকি? জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর? আল্লাহ বলে আমি জাহান্নামের আগুন, ফেরেশতাকে বললাম ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাও জ্বালাও। এবার যখন ফেরেশতারা যখন জাহান্নামের আগুন জ্বালানি শুরু করলেন, মুহতারাম ভাইও, ফেরেশতারা যখন জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলেন, কত বছর জ্বালাইছে? ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুন ফেরেশতারা জ্বালাইছে। এবার জ্বালানোর পর আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাইছো? বলে জি মালিক, জাহান্নামের আগুন জ্বালাইছি। কত বছর? বলতেছে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইছি ৭০,০০০ বছর পর্যন্ত। মুহতারাম ভাইও, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা গুনাহ করতেছে, আমার যুবক ভাইরা গুনাহ করাইতেছে। আমার যুবক ভাইয়ের রাতের বেলা ঘুমাই, ওই সময় গুনাহ করে। আমার মুরব্বী বাবাজিরা এক পাও কবরে চলে গেছে, তারপরেও গুনাহ করতেছে। ও বাবাজি, আজকে যদি আপনি মাহফিল থেকে যান, যাওয়ার পর সকালবেলা সকলেই বলবে অমুকে দুনিয়াতে চলে গেছে, মারা গেছে। যদি আপনি মারা যান, আপনাকে জীবিত বলবে না। মুহতারাম ভাইও, আপনি চিন্তা করিয়া দেখেন সারাদিন আপনি কি পরিমাণ গুনাহ করেছেন, কি পরিমাণ আপনি গুনাহ করেছেন। এই জন্য মুহতারাম ভাইও, সকাল থেকে এই পর্যন্ত আপনি কি পরিমাণ গুনাহ করেছেন। আমার আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে, বান্দা তোমাকে আমি ৩০ বছর হায়াত দিয়েছি, তুমি ৫ দিনে কি পরিমাণ গুনাহ করছে এটার হিসাব দাও, পারবেন দিতে? আল্লাহ যদি বলে, বান্দা তুমি কি পরিমাণ আমার রিজিক খাইছো, তুমি হিসাব দাও, হিসাব দিতে পারবেন? আল্লাহ যদি বলে, বান্দা তুমি আমার রিজিক, আমার নিয়ামত, ছোট্ট মাছগুলা, ওই যে আপনার মলা মাছ আছে না, এইগুলো আপনি খাইলেন, কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ বলে, ও বান্দা এই ছোট্ট মাছ তুমি কতদিন খেয়েছো, কালকে আমাদের ময়দানে হিসাব দেওয়ার মতো সুযোগ থাকবে না, আমি আর আপনি হিসাব দিতে পারবো না। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা জানো জাহান্নামের আগুন কেমন কঠিন। ৭০,০০০ বছর পর্যন্ত ফেরেশতারা জানাইলেন জাহান্নামের আগুন। আল্লাহ বলে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বলে নাই, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাও জ্বালাও। আরো ফেরেশতারা আরো ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলেন। আল্লাহ বলে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাইছো? এবার বলে আল্লাহ জি মালিক, আরো ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইছি। বাবাজি দেখেন কেমন কঠিন। আল্লাহ বলে, ও বান্দা জাহান্নামের আগুন কি দিয়ে আমি জ্বালাই তোমরা জানো নি? মুহতারাম ভাইও, দুনিয়াতে তো আমরা আগুন জ্বালাই লাকড়ি দিয়া, বাঁশ দিয়া আমরা আগুন জ্বালাই। আল্লাহ বলে, জাহান্নামের আগুন কি দিয়ে আমি জ্বালাই তোমরা জানো নি? জাহান্নামের আগুন আমি আল্লাহ, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ, জাহান্নামের আগুন মানুষ এবং পাথর দিয়া জ্বালাই। মুহতারাম ভাইও, আমার রব যদি জাহান্নামের আগুন আমাকে দিয়া জ্বালাই, এই জন্য বাবাজি গুনাহ করবেন না, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দেন। ও বাবাজি সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গুনাহ করতে চাই না, আল্লাহ জাহান্নামে যাইতে চাই না, কারণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মুহতারাম ভাইও, আমি বলতেছিলাম
আল্লাহ দুইবার জাহান্নামের আগুন জ্বালাইছে। কয়বার? দুইবার জাহান্নামের আগুন জ্বালাইছে। মুহতারাম ভাইও, আল্লাহ বলেন না ফেরেশতা জাহান্নামের আগুন জ্বলে নাই। এই জন্য মুহতারাম ভাইও আবার আল্লাহ বলেন ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাও জ্বালাও। আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইছেন আমার রব ফেরেশতাকে দিয়া। ফেরেশতা আরো 70,000 বছর জ্বালাইছে। মুহতারাম ভাইও কয়বার জাহান্নামের আগুন জ্বালাইছে? তিনবার। কত বছর করে? 70,000 বছর করে। আল্লাহ বলেন ও ফেরেশতা সর্বপ্রথম যখন জাহান্নামের আগুন জ্বালাইছো ওই সময় জাহান্নামের আগুনের রংটা ছিলেন সাদা। ও ফেরেশতা শুনো, দ্বিতীয়বার যখন জাহান্নামের আগুন জ্বালাইছো ও ফেরেশতা দ্বিতীয় নম্বর বার জাহান্নামের আগুনের রংটা হলেন লাল। মুহতারাম ভাইও জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নাকি? বলেন বাবাজি, তাহলে কেমন করে গুনাহ করেন, কেমন করে গুনাহ করেন? আমার আল্লাহর কাছে হাত বাড়াইবেন, আল্লাহ গুনাহ করতে চাই না। ও বাবাজি যাদের সমর্থ আছে হজ করার জন্য, ও বাবাজি আমার রবের কাছে এমন বান্দা আছে, এমন বান্দি আছে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে আল্লাহ জীবনে একবার ওরে মক্কা মদিনা সফর করে। ও বাবাজি আমার রবের কাছে যাবেন, আমার রবের কাছে বলবেন আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনা যাওয়ার তুমি তৌফিক দিও। ও বাবাজি যাদের টাকা পয়সা নাই, সমর্থ নাই, একজনের সমর্থ আছে, টাকা পয়সা আছে, সে হজ করবে, আরেকজনের সমর্থ নাই, টাকা পয়সা নাই। আল্লাহ বলে ও বান্দা তোমার সমর্থ নাই, টাকা পয়সা নাই হজ করার জন্য। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তাআলা বলেছি ও বান্দা তোমার তো হজ করার মতো সামর্থ্য নাই, কিন্তু পবিত্র জুমার দিন যদি তুমি মসজিদে যাও, ওই জুমার দিন হলেন গরিবের হজের দিন। জুমার দিন কি ভাইজান? মুহতারাম ভাইও জুমার দিন গরিবের হজের দিন। এমন অপরমান বান্দা আছে টাকা পয়সা নাই হজ করার মতো, ওই বান্দা কোনো নামাজ পড়তেও জানা। আচ্ছা বলেন তো এরা মুসলমানের সন্তান নামাজ পড়ে না? এরা মুসলমানের সন্তান, নামাজ পড়ার জন্য আপনি বলবেন মনটা বিরক্ত করে। এই জন্য বাবাজি যারা নামাজ পড়ার জন্য তাদেরকে বলবেন যারা মনটা বিরক্ত করবে ওরা তো মুসলমান হতেই পারে না। এই জন্য মুহতারাম ভাইও আল্লাহ বলে ও ফেরেশতা জানো জানো তৃতীয় নম্বর বার যখন জাহান্নামের আগুন জ্বালাইছো ওই সময় জাহান্নামের আগুনের রংটা হলেন কালো। মুহতারাম ভাইও জাহান্নামের আগুন এত কঠিন, এই সময় জন্য আল্লাহ বলেন মুফাসসিরিন কেরাম বলেন জাহান্নামের আগুনের রংটা হলেন এখন কালো কালো। বাবাজি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, এই জন্য আমার রব আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে গুনাহ করবে না। ও বান্দা যদি দুনিয়াতে গুনাহ না করো আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। মুহতারাম ভাইও আমি ছোট্ট দুইটা আমল বলি। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবায়ে কেরাম যদি পবিত্র জুমার দিন যদি কোনো বান্দা যদি পবিত্র জুমার দিন যদি নিজ জায়গায় বসিয়া আসরের নামাজের পর নিজ জায়গায় বসিয়া যদি এই দুরূদটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এই দুরূদটা যদি আমার কোনো বান্দা পড়ে এবং কোনো বান্দি পড়ে আমার বান্দা এবং বান্দির 80 বছরের গুনাহ মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো শুধু তাই নয় মুহতারাম ভাইও আল্লাহ বলেন আমি বান্দার আমল নামায় 80 বছরের নেক দিয়ে দিব। এই জন্য মুহতারাম ভাইও পবিত্র জুমার দিন যদি এই দোয়াটা পড়েন আল্লাহ বলেন বান্দার আমল নামায় আমি 80 বছরের নেক দিয়ে দিব এবং কি আমি আমার বান্দার 80 বছরের গুনাহ মাফ করে দিব। এই জন্য মুহতারাম ভাইও শুধু তাই নয় আল্লাহ বলেন ও বান্দা সারাদিন তুমি তোমার সন্তানের পিছনে তুমি সময় দাও, তোমার স্ত্রীর পিছনে তুমি সময় দাও,
তোমার মেয়ের পিছনে তুমি সময় দাও, ব্যবসার ভিতরে তুমি সময় দাও। মুহতারাম ভাইও, আমার আল্লাহ আমার রব বলে, ও বান্দা, সকাল বেলা এবং সন্ধ্যা বেলা যদি আমার কোনো বান্দা, সকাল এবং সন্ধ্যা বেলা যদি আমার কোনো বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি বললাম মুহতারাম ভাইও, সকাল বেলা এবং সন্ধ্যা বেলা, সকাল বেলা ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, মুহতারাম ভাই ও বাবাজি, যদি কেউ 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ বলে, ও বান্দা 100 বার সুবহানাল্লাহ পড়লে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 হজ করার সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন যদি আপনি 100 বার সুবহানাল্লাহ পড়েন সকালবেলা এবং ফজরের পরে এবং মাগরিবের পর, আপনার আমলনামায় আল্লাহ তাআলা কি করবে? 100 হজ করার সব দিয়ে দিবে। মুহতারাম ভাইও, এই জায়গার ভিতরে আমরা যারা আছি, আমরা কিন্তু সকলেই হজ করার সামর্থ্য নাই। এবার চিন্তা করেন, যদি কেউ একবার হজ করতে যায়, তাহলে 8 লক্ষ টাকা লাগবে, সর্বনিম্ন 8 লক্ষ টাকা লাগবে। মুহতারাম ভাইও, আমার আল্লাহ বলেন, সকাল বেলা এবং সন্ধ্যা বেলা তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বা, তোমার আমলনামায় আমি আল্লাহ তাআলা 100 হজ করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি 100 বার হজ করবা, তোমার টাকা লাগবে 8 কোটি টাকা। তার মানে কি, আমি আর আপনি অল্প কয়েক মিনিটে 8 কোটি টাকার সব পাইয়া দিতেছি। কি ভাই, এই সব যারা চাইরা দিবে, কালকে আমাদের ময়দানে চিন্তা করবে একটা নেক আমলের কি দাম, একটা নেক আমলের কি দাম। মুহতারাম ভাইও, আল্লাহ বলে, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সকালবেলা 3 বার সুবহানাল্লাহ পড়বে, সন্ধ্যার সময় 3 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, তোমার আমলনামায় আমি 3 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, শুধু তাই নয়, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা কি বলে, আমার বান্দা কি বলে, আমার বান্দা কি বলে? বলতেছে, আল্লাহ, আপনার বান্দা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আপনার পবিত্র বর্ণনা করতেছে। মুহতারাম ভাইও, আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, শুনো, আমার যে বান্দা আমাকে স্বীকৃতি দিচ্ছে আমি পবিত্র, আমার পবিত্রতা বর্ণনা করতেছে। ও ফেরেশতা, শুনো, আমার যে বান্দা সুবহানাল্লাহ বলতেছে, ওই বান্দা কি পবিত্র না ওই বান্দা পবিত্র না, ওই বান্দা কি নাপাক? কানে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতা, আমার বান্দা সুবহানাল্লাহ বলতেছে, আমার বান্দা কি পবিত্র? আমার পবিত্রতা বর্ণনা করতেছে, আমার বান্দা কি পবিত্র? এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ, তোমার বান্দা পবিত্র না, তোমার বান্দা পবিত্র না। তোমার বান্দা যখন সকাল হয়, তোমার বান্দা গুনাহ করে, যখন বিকাল হয়, তোমার বান্দা গুনাহ করে, জোহরের পরে গুনাহ করে, আসরের পরে গুনাহ করে, মাগরিবের পরে গুনাহ করে, এশারের পর গুনাহ করে, রাতের বেলা গুনাহ করে। যখন রাতের বেলা অন্ধকার হয়, ওই সময় তোমার বান্দা, ওই নাফরমান বান্দা গুনাহ করে। আল্লাহ কি বলে, আল্লাহ, তোমার বান্দা ফজরের নামাজও পড়ে না, তোমার বান্দা জোহরের নামাজও পড়ে না, তোমার বান্দা আসরের নামাজও পড়ে না, তোমার বান্দা মাগরিবের নামাজও পড়ে না, তোমার বান্দা এশারের নামাজও পড়ে না। কি ভাই, আসে না নাই? আপনার বিরক্ত হইতেছে না আমার প্রতি? মনে হইতেছে তো বিরক্ত হইতেছে, কেমন জানি মরা। আমি কই বয়ান করতেছি কিছুই বলতেছি না, আপনারা সারা শব্দ দেন না।
তার মানে কি কবরস্থানে বয়ান করা যে কথা? আচ্ছা ভাই, কবরস্থানে কি মানুষ জীবিত তাই না মরা থাকে? বলেন, ডাক দিলে শুনবে, তাদের আওয়াজ শোনা যায়? তো কেমন একটা অবস্থা, নাকি আমার বয়ান ভালো হইতে ছেড়ে দিব নাকি? কি বলেন, মন বিরক্ত নাকি আপনাদের? হ্যাঁ মুহতারাম ভাইও, এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনার বান্দা সকালবেলা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, তোমার বান্দারা নাপাক, তোমার বান্দারা নাপাক। মুহতারাম ভাইও, আল্লাহ বলেন, ও ফেরেশতা শুনো, ও ফেরেশতা যাইয়া নাও, আমার যেই বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আমার বান্দা নাপাক, ও ফেরেশতা শুইনা নাও, ও ফেরেশতা যাইয়া নাও, আমার বান্দা নাপাক, আমার বান্দাকে আজ থেকে আমি পবিত্র বানাইয়া, আমার বান্দাকে আজ থেকে আমি গুনাহমুক্ত কইরা, আমার বান্দাকে আমি আজ থেকে গুনাহমুক্ত কইরা, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা, আমার বান্দার গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইজান সুবহানাল্লাহ বয়ান করা হইতেছে, সুবহানাল্লাহ কথাই তো হইতেছে ভাইজান। আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি পবিত্র বানাইয়া, আমার বান্দাকে আমি, আমার বান্দার গুনার জায়গাগুলো আমি নেক দিয়া ভরপুর কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, শুধু তাই নয়, আল্লাহ বলেন, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, তখন আমার বান্দাকে আমি বলি, আমার বান্দাকে বলি, বান্দা আরো বলো, আমার মজা লাগতেছে, আরো বলো, আরো মজা লাগতেছে। মুহতারাম ভাইও, কারণ দুনিয়াতে আপনি গান শুনবেন, একবার শোনার পরে আপনার ভালো লাগবে না, একবার শোনার পরে ভালো লাগবে না। শুধু গায়ে নাই, এক লোকে মনে করলেন ভিক্ষুক, আপনার কাছে গেলেন, ভিক্ষুক যাওয়ার পর আপনার কাছে হাত বাড়াইলেন, আপনি একবার দিলেন, আবার হাত বাড়াইলেন, আবার দিলেন, আবার হাত বাড়াইলেন, আপনি বিরক্ত হবেন। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে যত চাও, তুমি আমার কাছে যতই চাও, ততই চাও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইতে থাকি, তোমাকে দিতেই থাকি, দিতেই থাকি। আর যখন বান্দা যখন আমার কাছে না চাই, তখন আমার বান্দার প্রতি আমি খুশি হই না, আমার বান্দার প্রতি আমি বিরক্ত হই। এই জন্য মুহতারাম ভাইও, আমি বলতেছিলাম জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ও ফেরেশতা, যখন তুমি তৃতীয় নম্বর বার যখন জাহান্নামের আগুন জ্বালাইছো, জাহান্নামের আগুনটা এখন হলেন কালো, তার মানে সহ্য করতে পারবেন না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ গুনাহগার বান্দা। এই জন্য মুহতারাম ভাইও, আমি যদি গুনাহগার হই, আমি যদি জাহান্নামী হই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে উত্তপ্ত জাহান্নামের আগুনে জ্বালাইবে, আমাকে পুড়তে পুড়তে আমাকে কয়লা বানাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার চেহারাটা পুড়তে পুড়তে যখন কয়লার মতো হয়ে যাবে, আর যখন আল্লাহ যখন হাউজে কাউসারে যখন গোসল দেবে, আমার চেহারা যেমন তেমন হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, আমার রব আল্লাহ বলে, জানি জাহান্নামের আগুন কেমন কঠিন, কেমন ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ওই জাহান্নামের আগুন আমার বান্দা যখন, আমার একজন পাপী বান্দা, সর্বনিম্ন জাহান্নামী বান্দা, ওই জাহান্নামী বান্দা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর আমার বান্দাকে জাহান্নামে আমি পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। মুহতারাম ভাইও, এই জন্য তো বলেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার জন্য জান্নাত, যদি তুমি নেক, যদি গুনাহ করো তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বান্দা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, বান্দা তুমি নেক আমল করবা, তোমার জন্য জান্নাত, তুমি গুনাহ করবা, তোমার জন্য জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও, ছেলে গুনাহ করতেছে, মেয়ে গুনাহ করতেছে, মেয়েকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। মেয়েকে যদি গুনাহ থেকে না বাঁচান, মুহতারাম ভাইও, এত ভয়ঙ্কর আযাব। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তুমি সর্বনিম্ন জাহান্নামীকে যখন আমি পোড়াবো জাহান্নামে,
আর যখন জাহান্নামে পুরাইতে আমার বান্দা যখন জাহান্নামে পড়বে ৭০,০০০ বছর পর্যন্ত আমার বান্দা ডাকতেই থাকবে আল্লাহ আল্লাহ, আমাকে ডাকতেই থাকবে ডাকতে আমার বান্দা আমাকে ডাকতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ সারা দিব, কি রে বান্দা আমাকে ডাকস কেন? এবার বলবি আল্লাহ এত ৭০,০০০ বছর ধরে আমি জাহান্নামের আগুনে পড়তেছি, আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে ওই যে দেখা যায় দেওয়ালটা আছে, এই দেওয়ালের ভিতরে আমাকে একটাবার রাখতা। আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, আমি পড়তে আমি একদম কয়লার মতো হয়ে গেলাম। এবার বললে ও বান্দা দুনিয়াতে আমি তোমাকে একবার হজরের সময় ডাকছি, একবার মাগরিবের সময় ডাকছি, এশারের সময় ডাকছি, জোহরের সময় ডাকছি, কিন্তু বান্দা আমার ডাকে সাড়া দাও না। এই জন্য বান্দা আজকে তুমি আমাকে এত ডাকতেছো, এই জন্য মুহতারাম ভাইও দুনিয়াতে নামাজ পড়বেন না। আল্লাহ কিন্তু আসরের সময় ডাকে, মাগরিবের সময় বান্দাকে ডাকে, এশারের সময় ডাকে, আল্লাহ ডাকে আপনি সাড়া দিবেন না। মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, হাইয়া আলাস সালাত, মসজিদের ভিতরে আযান দিলেন, আর আযান দেওয়ার পর লেপগুলো সুন্দর করে মুইরা আপনি ঘুমাইতেছেন, আরামের ঘুম ঘুমাইতেছেন, জন্মের ঘুম ঘুমাইতেছেন। আল্লাহ কালকে আমাদের ময়দানে বলবে বান্দা দেখো সর্বনিম্ন জাহান্নামীর অবস্থা কেমন হবে জানি। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে তোমাকে আমি ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। এবার বলবে বান্দা দুনিয়াতে আমি তোমাকে কত টাকা ডাকলাম, কিন্তু আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আল্লাহর ডাকে সাড়া দেন নাই। আল্লাহ বলবে বান্দা তোমাকে আমি কত টাকা ডাকছি, আমার ডাকে সাড়া দেও নাই। এবার তুমি আমাকে ডাকতেছো ৭০,০০০ বছর ধরে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতেছি না। এবার যখন ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ যখন উত্তর দিবে বান্দা কিরে ডাকস কেন? দুনিয়াতে ডাকছিলাম কিন্তু আমার ডাক তুমি শুনোস নাই, আর তোমার ডাকতেছোস। বলবে আল্লাহ আমার প্রতি একটু ইহসান করো। এই জন্য মুহতারাম ভাইও দুনিয়াতে বন্ধুর প্রতি বন্ধু ইহসান করে, আমার রব আমার আল্লাহ যদি বান্দার প্রতি ইহসান না করতো, বান্দা দুনিয়াতে চলতে পারতো না, বান্দা দুনিয়াতে খাইতে পারতো না, বান্দা ঘুমাইতে পারতো না, বান্দা দুনিয়াতে মন সে অনুযায়ী জীবন চলাইতেছে, গুনাহ করতে মন চাইলে গুনাহ করতেছে, যা মন চাইতেছে তাই করতেছে। এই জন্য মুহতারাম ভাইও আমার আল্লাহ বলে বান্দা কি ব্যাপারে ডাকস কেন? এবার বলতেছে আল্লাহ ওই যে দেওয়ালটা দেখা যায়, আমাকে এই উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে উঠাইয়া এই দেওয়ালের ভিতরে যদি একটা বার আপনি আমাকে রাখতেন। এবার বলতেছে ও ফেরেশতা যাও যাও, তার আগে শুনো আমার বান্দার কাছে থেকে আমি জবাব নেই। বান্দা এই দেওয়ালের ভিতরে রাখলে আমার বান্দা কি আবার কি আমাকে ডাকবে কিনা? বলতেছে না আল্লাহ আমাকে আপনি দয়া মায়া করে দেওয়ালের ভিতরে রাখেন। আল্লাহ এই দেওয়ালের ভিতরে রাখলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। এবার যখন বললো ফেরেশতা যাও আমার বান্দাকে উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমার বান্দাকে দেওয়ালের ভিতরে বসায় রাখো। সাবধান, আমার বান্দাকে দেওয়ালের ভিতরে বসাইবা, আমার বান্দার মুখটা জাহান্নামের আগুনের দিকে ফিরে থাকবে। তার মানে কি জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপ ওই বান্দার মুখের দিকে লাগবে, ওই বান্দার মুখের দিকে লাগবে। মুহতারাম ভাইও এবার যখন ফেরেশতা যখন ওই দেওয়ালের ভিতরে রাখলেন, মুখটা জাহান্নামের দিকে ফিরাইয়া রাখলেন, ওই বান্দাকে বসাইছে দেওয়ালের ভিতরে, মুখটা কোন দিকে? জাহান্নামের দিকে, মুখটা জাহান্নামের দিকে। এবার যখন বান্দা যখন জাহান্নামের আগুনে থাকতে থাকতে আবার ডাক শুনে গেছে আল্লাহ আল্লাহ। আমি যখন উত্তপ্ত আগুনের ভিতরে যখন ছিলাম তখনই ভালো ছিলাম, এখন তো আপনি আমাকে দেওয়ালের ভিতরে রাখছেন। আল্লাহ আমার মুখটা জাহান্নামের দিকে রাখছেন।
আল্লাহ জাহান্নামের এত তাপ, আমি যখন জাহান্নামের আগুনের মাঝখানে যখন ছিলাম আমার এত কষ্ট হয় নাই, এখন যখন আমার জাহান্নামের আগুন জাহান্নামের আগুনের তাপটা যখন আমার মুখের ভিতরে লাগে আল্লাহ, আমার মনে হয় আমার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করেন আমাদের জন্য জাহান্নামে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। মুহতারাম ভাইও, আমি শেষবার আপনাদেরকে একটা কথা বলি, বাবাজি গুনাহ করবেন না, কারণ যদি গুনাহ করেন বাবাজি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না বাবাজি। ওই বান্দা কান্না করে আর আমার মালিক ডাকে আল্লাহ আল্লাহ, আমি যখন জাহান্নামের আগুনে ছিলাম তখন আমার গোসলা কম হয়েছে, এখন আপনি আমাকে উত্তপ্ত আল্লাহ এই দেওয়ালের ভিতরে আপনি আমাকে রাখছেন, জাহান্নামের আগুনের তাপটা আমার মুখের ভিতরে লাগতেছে, আর তাপটা যখন আমার মুখের ভিতরে লাগে আল্লাহ আমার কলিজা পর্যন্ত মোড়া হয়ে যায়। এবার ডাকতে ডাকতে আল্লাহ হঠাৎ করে সাড়া দিলেন। আল্লাহ বলেন বান্দা তুই না বলেছিলে আমাকে আর ডাকবি না, তুই না বলেছিলে আমাকে আর ডাকবি না, আবার কেন ডাকাস কেন? বলতেছে আল্লাহ আমি যখন মাঝখানে ছিলাম জাহান্নামের আগুনে তখন ভালো ছিলাম, আমার কষ্ট কম হয়েছে, এখন আপনি আমাকে দেওয়ালে রাখলেন, আমার মুখটা জাহান্নামের দিকে ফিরিয়ে রাখলেন। আল্লাহ জাহান্নামের আগুনের তাপটা যখন আমার মুখের ভিতরে লাগে আমার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবো না। মুহতারাম ভাইও, এবার ওই বান্দা বলতেছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার মুখটা ফিরাইয়া আমার পিঠটা জাহান্নামের দিকে ফিরাইয়া দেন, মুখটা ওই দিকে রাখেন আর আমার পিঠটা জাহান্নামের দিকে থাকুক। এবার যখন ওই বান্দা যখন থাকতে থাকতে আরো 70,000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকলেন, চিন্তা করছেন দুনিয়াতে আল্লাহ আপনাকে প্রতিদিন ডাকে, আল্লাহ তাকে আপনি সাড়া দেন না, কালকে আমাদের ময়দানে আপনি কোটি কোটি বছর পর্যন্ত ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না। মুহতারাম ভাইও, শুধু তাই নয়, ওই বান্দা যখন পিঠটা যখন জাহান্নামের দিকে ফিরে রাখলেন, মুখটা ওই দিকে ফিরে রাখলেন, মুহতারাম ভাইও ওই বান্দা জাহান্নামের তাপে যখন জাহান্নামের তাপ যখন পিঠের ভিতরে লাগে ওই বান্দা সহ্য করতে পারে না, আবার আমার আল্লাহ আমার রবকে ডাকতেছে আল্লাহ আল্লাহ। আমার মুখটা যখন জাহান্নামের দিকে ছিল তখন ভালো ছিল, আল্লাহ এখন তো আপনি আমার পিঠটা ফিরিয়ে দিয়েছেন জাহান্নামের দিকে, আল্লাহ আমার পিঠের ভিতরে যখন জাহান্নামের তাপ লাগে আল্লাহ মালিক আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ পিঠের ভিতরে তাপটা লাগে আমার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাইতেছে, আল্লাহ আরেকটা বার আপনি সুযোগ দিন। শেষ পর্যন্ত ওই বান্দা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা কি করবে? জান্নাতে যাবে। কি বলেন? জান্নাতে যাবে। মুহতারাম ভাইও, এবার যখন আবার আল্লাহকে ডাকতেছে, ডাকতে ডাকতে আল্লাহ বলেন কিরে বান্দা তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দেওয়ালের ভিতরে রাখলাম, তুমি বলছো আল্লাহ আর কিছু লাগবে না, শুধু আমাকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দেওয়ালে রাখো, আর কিছু আমার চাই না তোমার কাছে। আবার দ্বিতীয়বার যখন তোমাকে দেওয়ালে রাখলাম, মুখটা এদিকে ফিরে রাখলাম, আবার বললাম আল্লাহ তোমার কাছে আর কোনো জিনিস চাবো না, তুমি আমার মুখটা ওই দিক ফিরাইয়া পিঠটা এদিকে দাও। আবার তুই আমার সাথে ওয়াদা করলে আবার ওয়াদা খেলাপ করতেছস। কি দুনিয়াতে মানুষ আছে না ওয়াদা করে, ভাইজান টাকা দিতেছি কালকে, টাকা দিব কালকে, বলতেছে ভাইজান কালকে টাকা দিব, আবার আপনি ফোন দিচ্ছেন, বারবার ফোন দিচ্ছেন, একটু পরে আপনি দেখেন মোবাইলটা বন্ধ করে রাখছেন,
কি বাবাজি, এরকম কাজ করা যাবে না। ওই মানুষটাকে আপনি অর্ডার দিয়েছেন, আপনি যদি বলেন ভাইজান আমার তো সমর্থ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ভাইজান আমি তো আপনাকে অর্ডার দিয়েছিলাম কিন্তু টাকাটা দিতে পারছি না, যদি তার বাড়িতে আপনি সুন্দর করে বুঝান, ওই মানুষটা আপনার প্রতি খুশি হবে। আর ওই মানুষটার টাকার ভীষণ প্রয়োজন, ওই সময় আপনার টাকা, আপনার কাছে টাকা চাইলো, আপনার কাছে টাকা পাই, ওই মানুষটাকে আপনার টাকা না দিয়া ওই মানুষটা যখন আপনাকে ফোন দিচ্ছে ওই সময় আপনি ফোনটা অফ করে রাখলেন, ওই মানুষটা আপনার প্রতি খুশি হবে না বিরক্ত হবে? ওই মানুষটা বিরক্ত হবে। বুঝলাম না আমার বয়ানে কি শুই না, মানুষজন গিলে যাইতেছে নাকি? আপনাদের এলাকার ভিতরে কি এই পরিমাণ মানুষ? দেখেন রাত্র কয়টা বাজে, আপনাদের এলাকার ভিতরে এত পরিমাণ মানুষ কম? বুঝি না, এলাকার ভিতরে এত মানুষ আর এই কয়েকটা মানুষ আসলেন, চিন্তা করেন। আল্লাহু আকবার। ভাইজান এই যে মাহফিলের ভিতরে যারা আছে, আল্লাহ বলেন এই মাহফিলের ভিতরে যারা বসবে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ বন্ধ রাখবে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজকে ওই মুরব্বীরা শুয়ে আছে কবরের জমিনে, আজকে ওখান থেকে আওয়াজ শুনতেছে কিন্তু কথা বলতে পারতেছে না। মুহতারাম ভাইও কথা বলতে পারতেছে না। এই জন্য মুহতারাম ভাইও ওই বান্দা বারবার ওয়াদা খিলাফ করবে। এই জন্য আমাদের কিন্তু ওয়াদা খিলাফ করা যাবে না। একজনের কাছ থেকে টাকা ধার নিলাম, ওয়াদা করে তারপরে টাকা দিব না, এরকম কাজ করা যাবে না। মুহতারাম ভাইও আমার সময় শেষ, আমাদের যে দাওয়াতি মেহমান চলে আসছে, তার মানে আমার সময় শেষ। হযরত অনেক বুজুর্গ মানুষ চলে আসছে, ওনার সামনে কথা বলার বেদবি। এই জন্য মুহতারাম ভাইও ওই বান্দা সর্বনিম্ন যখন আবার যখন ওয়াদা খেলাপ করবে, বারবার বলবে, এবার বলবে আল্লাহ তোমার কাছে আর কিছু জিনিস চাই না, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমাকে দেওয়াল থেকে নামাইয়া ওই যে সামনে দেখা যায় কি সুন্দর একটি গাছ, ওই গাছের নিচের থেকে বান্দা আবার বলবে আল্লাহ, আবার ওয়াদা খেলাপ করবে, আবার বলবে আল্লাহ ওই যে দেখা যায় একটি বাগান আর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এবার আল্লাহ বলবে ও বান্দা আমি জানি বারবার ওয়াদা খিলাফ করিয়া তুই যে জান্নাতে প্রবেশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য মুহতারাম ভাইও কে কে রাজি আছেন শেষ পর্যন্ত মাহফিল শুনবেন? আমাদের দাওয়াতি মেহমানরা চলে আসছে, হযরত চলে আসছে, একটা লোক উঠা করবেন না, উঠবেন না। আর আমি বলবো যারা এখনো পর্যন্ত বাজারে অবস্থান করছেন, আজকে যদি আপনারা মাহফিলে না আসেন তাহলে এমন এমন কথা আপনারা হারিয়ে ফেলবেন, যে কথাগুলো শুনলে, একটা কথা শুনবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা কথা শুনলে আপনি, একটা কথার উসিলায় আল্লাহ, একটা কথা মানলে আমল করলে, একটা কথার উসিলায় আপনি জান্নাত পেয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ।